নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকে সাফ কথাতে আলোচনা হবে রথকে কেন্দ্র করে। না, শুধু রথ নয়, রথের সাথে জড়িয়ে রয়েছে একের পর এক কালো অধ্যায়। কিসে কালো অধ্যায়? না, বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি গতকালকের বা বিগত বছরের বিভিন্ন ঘটনা প্রবাহে যে রথের পরে উঠে আসছে একের পর এক ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু মিছিল, প্রাণহানি, আহতের মতন ঘটনা। যদি আপনাদের সামনে কিছু উদাহরণ টেনে ধরি তাহলে মনে আছে নিশ্চয়ই 2023 সাল ত্রিপুরার কুমারঘাট, যেখানে উল্টো রথের দিন রথ বিদ্যুৎপৃষ্ট হয়ে যায়। হাই ভোল্টেজ বিদ্যুতের তারে সংস্পর্শে চলে আসার পরে প্রায় 7 থেকে 10 জনের মৃত্যু, জখমের সংখ্যা প্রায় 30 জন, এমনটাই অনুমান করা হয় সেই সময় দাঁড়িয়ে। 2025 সাল, যদি পুরীর কথা বলি, পুরীতে গুন্ডিচা মন্দিরের কাছে পদপৃষ্ঠ, সেখানে অন্তত পক্ষে 3 জনের মৃত্যু, আহতের সংখ্যা ছিল প্রায় 50, এমনটাই তথ্য উঠে আসে। 2026 অর্থাৎ চলতি বছর, গতকালকেই সোজা রথ সম্পন্ন হয়েছে, উল্টো রথ এখনো আসেনি, কিন্তু তারই মধ্যে পুরীতে সেই জগন্নাথ দেবের রথকে কেন্দ্র করে আবারও ভয়াবহ বিপত্তি, পদপৃষ্ঠর ঘটনা সামনে এসেছে, এবং যেখানে প্রায় 120 জন এখনো পর্যন্ত যে সরকারি হিসাব, তাতে করে পদপৃষ্ঠ, অন্যদিকে 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে নন্দীগ্রাম, বাংলা, পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে যদি কথা বলি, সেখানেও বিদ্যুতের সংস্পর্শে চলে আসে রথ, লোহার রথ, এবং তারপরে ঘটে যায় বিপত্তি। ঠিক কুমারঘাটের ঘটনার যেন পুনরাবৃত্তি নন্দীগ্রামে। সেখানে অন্তত পক্ষে 25 জন জখম, তার মধ্যে 15 জন যাদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বাকি 10 জন এখনো পর্যন্ত চিকিৎসাধীন হাসপাতালে। এখানেই আজকে প্রশ্ন, কেন ঘটছে? ভক্তের এই মহোৎসবে বারবার দুর্ঘটনা কেন আসছে? এ নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা। সাফ কথাতে শুনবো, জানবো, রাখবো প্রশ্ন এবং জানবো উত্তর। আমার সাথে আজকে সাফ কথাতে জুড়ে যাবেন ত্রিপুরা থেকে প্রাক্তন এসপি নন্দন সরকার, আমার সাথে ভার্চুয়ালি থাকছেন অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ডিডব্লিউএস থেকে ত্রিপুরা থেকে থাকছেন বৈষম্পায়ন চক্রবর্তী, থাকছেন গুয়াহাটি থেকে সমাজসেবী অরিন্দম বড়ুয়া, এবং তার সাথে শিলিগুড়ি থেকে জুড়ে যাবেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফ থেকে যুগ্ম সম্পাদক রাজু দে। তিনি যদিও এবারের শিলিগুড়ির যে রথ, সেই রথের আয়োজক ছিলেন। সব মিলিয়ে আজকে 4 অতিথিকে আমি স্বাগত জানাবো এবং শুরু করব আজকের আলোচনা। এই মুহূর্তে আমার সাথে যারা যারা রয়েছেন ভার্চুয়ালি, আমি একটু টেলিভিশনের পর্দায় তাদেরকে যে প্রশ্ন রাখবো, যে ভক্তি শ্রদ্ধায় এই যে উৎসব চলছে দিনের পর দিন, সেই উৎসবকে কেন্দ্র করে কেন এত দুর্ঘটনা ঘটছে? আমার সাথে এই মুহূর্তে নন্দনবাবু রয়েছেন। আমি একটু নন্দনবাবুকে দিয়েই শুরু করব, কারণ যেহেতু পুরো বিষয়টাকে, রোড ম্যাপটাকে পুলিশের একটা দেখার থাকে, সমস্ত কিছু তারা করে থাকেন। নন্দনবাবু, এই যে যখন যেরকম ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান হয়ে থাকে, তখন আমরা জানি যে পুলিশ বা প্রশাসন স্থানীয়ভাবে পুরো বিষয়টাকে দেখে এবং আগাম একটা ব্যবস্থাপনা রাখা হয়ে থাকে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে দুর্ঘটনা কিভাবে ঘটলো বা কেন হচ্ছে বারবার? ধন্যবাদ ম্যাডাম। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এই পুরীতে যে ঘটনা হয়েছে, বা ধরুন বছর খানেক আগে ওখানে, বা বছর দুয়েক আগে বোধহয় ওখানে কুমারঘাটে হয়েছিল একটা মর্মান্তিক ঘটনা, যেখানে অনেক লোকজন মারা গেছিল। তো সেই সেই নন্দনবাবু, কথা। আপনি আপনার মোবাইল ফোনটা নিচে রাখতে পারেন, আমরা শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। বলুন। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হলো, এই যে যখন এত বড় একটা ব্যবস্থাপনা করা হয়, তখন পুলিশের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটাকে আমরা বলি পুলিশ অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ ধরুন পুরীর যে রথযাত্রা হয়, সেই রথযাত্রা কিন্তু ছোটখাটো কোনো ঘটনা, এটা একটা মেগা ইভেন্ট, যেখানে পুলিশের অনেক উচ্চপদস্থ অফিসাররা ওখানে ইনভলভ থাকে। তো সেখানে আমি যেটা ভিডিওতে দেখতে পেলাম, যে ইচ্ছা মতন ভাবে লোক ঢুকে যাচ্ছে, সবাই হুড়োহুড়ি লেগে গেছে ওই দড়ি টান দিতে, কোনো শৃঙ্খলা নেই। এবং ডানে বায়ে যারা দর্শক আছে তারাও অনেক সময় দৌড়ে গিয়ে হাত লাগাতে চাইছে। তো পুলিশের যে এই যে ব্যবস্থাপনা, যেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়, ল অ্যান্ড অর্ডারের একটা পার্ট, তো সেখানে অনেকটাই ঘাটতি আছে। ওখানে অনেকটাই ওদের যে অ্যারেঞ্জমেন্ট বা ভলান্টিয়ার পোস্টিং করা বা বিভিন্ন ধরনের ব্যারিকেড তৈরি করা, কোথায় কে কখন ঢুকবে বা কারা ঢুকবে, সেটা আমার দেখে মনে হচ্ছে সেটা হয়নি। অর্থাৎ অতি উৎসাহী অনেকেই ওখানে দড়িতে টান দেওয়ার জন্য বা
রথে হাত দেওয়ার জন্য ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে চলে আসছিল। তো সেটা পুলিশের উচিত ছিল সেখানে শৃঙ্খলাবদ্ধভাবে সেটাকে ম্যানেজ করা। তো এখানে যদি কোনো মৃত্যুর ঘটনা ঘটে বা যেটা কুমারঘাটে হয়েছিল বা আপনি নন্দীগ্রামের কথা বলছেন সেখানেও হয়েছিল, সেখানে কিন্তু আমি যদি কাউকে দোষ দিতে চাই তাহলে সেটা কিন্তু প্রথমে দিতে হবে যে পাবলিক সার্ভেন্ট যারা এই এত বড় মেগা ইভেন্টের দায়িত্বে থাকে ওদের। নতুন যে বিএনএস সেকশন 106, বিএনএস সেকশন 106 এ স্পষ্টভাবে বলা আছে যে কজিং ডেথ বাই নেগলিজেন্স অথবা ডেরিলিকশন অফ ডিউটি, যেসব সরকারি কর্মচারী, তার মধ্যে কারা আসছে, পুলিশ আসছে, তার মধ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আসছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আসছে এবং সর্বোপরি স্থানীয় প্রশাসন আসছে। এরা আগে থেকেই চিন্তা করা উচিত ছিল যে নেগেটিভ সাইডটা, যে এরকম যদি আনকন্ট্রোল হয়ে যায় তাহলে লোকজনকে ড্রেন আউট কিভাবে করা হবে। রথের প্রায় 16টা চাকা থাকে এবং সেই রথটা যখন চলে তখন রথের চারদিকে যে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করতে হয় সেটা কিন্তু করা হয় না। আমি অনেকভাবে দেখেছি। 2 নম্বর হলো ইঞ্জিনিয়ারিং যারা রেসপন্সিবিলিটি আছে, বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন বা স্টেট গভর্নমেন্টের যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আছে, কোনো একটা এই যে রথ তৈরি করার সময় তার মধ্যে মেটালিক পার্ট কোথায় থাকবে, কারণ রথের অনেক হাইট হয়ে যায়, তো সেই মেটালিক পার্টটা কোথায় থাকবে এবং তার মধ্যে কোনো ধরনের ইলেকট্রিক কোনো ধরনের যদি কানেকশন থাকে তাহলে কি হতে পারে, এগুলো আগের থেকে চিন্তা ভাবনা করে একটা কন্টিজেন্সি প্ল্যান করা দরকার। তো সেই প্ল্যানটা না করা হলে কি হবে, উপর দিয়ে যে তার গেছে ওই বছর কুমারঘাটে যেটা হয়েছিল, মেটাল বা লোহার একটা পতাকাবাহী একটা যে দণ্ড, সেটার সঙ্গে কানেকশন হয়ে নিচে যারা ছিল তারা সবাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেকে আহত হয়েছে এবং অনেকে নিহত হয়েছিল। সিমিলারলি 16টা চাকার এই যে বিরাট রথ এবং তার সঙ্গে যে হাজার হাজার অতি উৎসাহী লোক, তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সেটা কিন্তু একটা পুলিশ ডিপার্টমেন্টের কাজ। এবং তার জন্য যে আগাম প্রস্তুতি এবং বিভিন্নভাবে ব্রিফিং করা, কারা কারা ঢুকবে, কারা কারা রথের দড়ি টানবে এবং একই সঙ্গে রথ কোথা দিয়ে যাবে, সেখানে কি কি ধরনের ভলান্টিয়ার থাকবে যারা ক্রাউড কন্ট্রোল করার জন্য, সেগুলোতে বিরাট ঘাটতি না থাকলে এইভাবে 2জন লোক মারা যায় আর এত লোক আহত হওয়ার ঘটনা ঘটতো না। কারণ তার মানে এই যে পুরো বিষয়টা একটা প্রপার প্ল্যানিং এবং কোনো এককভাবে কারোর পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে পুলিশ থাকছে, ল অ্যান্ড অর্ডার থাকছে, এর সাথে ইঞ্জিনিয়ার থাকছে, এর সাথে স্থানীয় প্রশাসন তো থাকছে, সব মিলিয়ে যে কোনো প্রোগ্রামকে সুষ্ঠুভাবে এক্সিকিউট করতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। আমি নন্দনবাবু একটু থামাবো, আমার সাথে এই মুহূর্তে চিফ ইঞ্জিনিয়ার ত্রিপুরা থেকে রয়েছেন অবসরপ্রাপ্ত বৈষম্পায়ন চক্রবর্তী। বৈষমবাবু, স্বাগত জানাচ্ছি আমি আপনাকে। এবং এই যে ছবিটা আজকে দেখতে পাচ্ছি যে একের পর এক দুর্ঘটনা কুমারঘাটের, আমরা সকলেই জানি ত্রিপুরার বুকে যে কি ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছিল, পুরীতে গত বছরও ঘটেছে, এবারও ঘটলো। এই পুরো বিষয়টা আজকে নন্দনবাবু দাবি করছেন যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও যারা রয়েছেন তাদেরও প্রপার ভাবে প্ল্যানিং করা হয়ে থাকে। অনিয়ন্ত্রিত এই যে ভিড়, সেটাকে কি কোথাও গিয়ে ঠেকানোর সাধ্য হচ্ছে না, যার ফলে এই দুর্ঘটনাগুলো, কি বলবেন? আমার শোনা যাচ্ছে তো আমাকে? একদম বলুন। অনিয়ন্ত্রিত ভিড় একটা কারণ তো বটে। প্ল্যানিং যখন হবে আমরা কিন্তু সবকিছুর উপর কন্ট্রোল প্রশাসন রাখতে পারে না। ধরুন আমরা বলেছি, আমাদেরকে প্রশাসনকে বলা হয়েছে, পুলিশকে বলা হয়েছে এটা আমাদের রোডম্যাপ, হঠাৎ করে রোডম্যাপ বদলে গেল, এটা হয়েছে। কিন্তু এটা ধরুন এই যে মেদিনীপুরে যে ঘটনাটা ঘটেছে, রথের মাথা তারে আটকেছে, ইলেকট্রিক্যাল তারে, সেটা ওরা উঠে খুলতে গেছে। এটা তো হয় না। এটা যখন ওই পাওয়ার ইলেকট্রিক এসছে তখন এটা বেসিক কথা ছিল, না জেনে শুনে খোলা তারে হাত দেবেন না। তো ওরা হাত দিতে গেছে কেন? প্রশাসন এটা কিভাবে আটকাবে ছট করে? আপনি বলুন না। প্রশাসনের মানে সব প্রশাসনের উপর, পুলিশের উপর, সবার উপর চাপিয়ে দিলে চলবে না। আমরা ভক্ত হিসাবে আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। আমরা প্রশাসন, পুলিশ, সরকারকে সাহায্য করছি না। সরকার, পুলিশ এরাও কিন্তু এই ভক্তদেরকে সাহায্য করতে হবে। দেখুন, ধর্ম পালন ফাইন, খুব ভালো করে
করবো, আমরা সুন্দর করে করবো, কিন্তু ওটা যদি উন্মাদনাতে পরিণত না হয়। হুম, ধরুন ধর্মনগর যে মেয়েটা আমার প্রয়াত হলো, না অসুস্থ হয়ে গেল, প্রশাসন ওকে কি করে আটকাবে এবার আমাকে বলুন তো। ও তো নিজের বোঝা উচিত আমার শারীরিক কন্ডিশনটা কি, আমি এই এতখানি হাঁটতে পারবো কিনা এই গরমে, হুম, এই ভিড়ের মধ্যে। হুম, আমার যখন প্রথমেই অসুস্থ মনে হয়েছে তখনই আমাকে সরে যাওয়া উচিত ছিল। হুম। এটা তো প্রশাসন তো জানে না এই মেয়েটা অসুস্থ বা অসুস্থ হয়ে যেতে পারে, কি করে আটকাবে? এটা তো ভক্ত হিসাবে আমার দায়িত্ব, মানুষ হিসেবে। এই জায়গাগুলো কিন্তু আমরা মিস করছি। পুরীতেও তাই, না সেই জায়গাতে বৈশাখ বিশাল বাবু লোক দুটো কিন্তু আলাদা একটা দিক রয়েছে। একটা যদি আমি কুমারঘাট বা আমি যদি নন্দীগ্রামের ইনসিডেন্টটা দেখি, দুটোর ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, রথটা ছিল হ্যাঁ, মেটালের এবং সেটা বিদ্যুতের মেটালের, সংস্পর্শে একদম। এসে যায়। এবং আপনি তো পুরীর যে জানেন না, ঘটনাগুলো বারবার ঘটছে সেগুলো হচ্ছে আমি অধিক ভিড়, আমি অধিক ভিড়ে আবারও বলি, পদপিষ্ট। হ্যাঁ, যেমন সবচেয়ে বড় রথযাত্রা উৎসব পুরী, হ্যাঁ, মোটামুটি ভাবে বলা হয় দ্বিতীয় একদম, বড় রথযাত্রা হচ্ছে মাহেশের রথযাত্রা। একদম। হুম, মাহেশের রথ কিন্তু গত 150-200 বছর ধরে লোহার, হুম, হুম, লোহার আগে থেকেই আছে। এখন কেউ যদি মানে একবারে পয়সা খরচ করে লোহার বানিয়ে ফেলে তাকে দোষারোপ করা যায়, কিন্তু তাকে পরিচালনা করাটার মধ্যে গন্ডগোল আছে। আরে আমাদের কিন্তু কিন্তু গাড়ি, বৈষম্পায়ন বাবু যে সময় এই রথ বেরোচ্ছে সে সময় কোথাও গিয়ে এই যে বিদ্যুতের যে অতিরিক্ত যে ভোল্টেজ থাকছে সেখানে কি কোনোভাবে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে রাখা? অবশ্যই দেখা উচিত। আর যেখান দিয়ে রথ যাবে হুম, তার রথের উচ্চতা যেন ওই লেভেলে না পৌঁছয়। ইট শুড বি কন্ট্রোলড বাই প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন। সে পুলিশ হতে পারে, সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা হতে পারে, পাওয়ারের ইঞ্জিনিয়াররা হতে পারে, রাস্তা যারা বানায় সে তারাও ভূমিকা নিতে পারে। না, এই রাস্তা দিয়ে রথ যাওয়া ঠিক নয়। হুম, রথ, কর্ণাটকাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাবার সময় রথের চূড়া ভেঙে পড়ে গেছে, বেশ অনেক বছর আগে, হুম, উইন্ডেড হয়েছে লোক। তো একটা ভাঙা রাস্তা দিয়ে যদি রথ চলে যায়, রথের চূড়া ভেঙে যেতে ভেঙে মানুষের উপর পড়ে যেতে পারে, সেটাও দেখা উচিত। অর্থাৎ রোড ম্যাপটা খুব প্রয়োজনীয় প্রশাসনের কাছে। রোড ম্যাপ ছাড়া কাউকে অ্যালাউই করা উচিত না প্রশাসনের। এই যে যেহেতু আমরা ভক্তরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না, হুম, দেখুন বহু বহু বছর ধরে একাদশ শতাব্দী থেকে পুরীর রথ হচ্ছে মোটামুটি, লিখিত পরিত যা দেখা গেছে। এই এক নাটক আছে মুরারি মিশ্রের, উড়িষ্যা, তার নাম হচ্ছে অনর্ঘ্য রাঘব। সে বইতে বলা হচ্ছে একাদশ শতাব্দী, নাটকে একাদশ শতাব্দী থেকে পুরী রথযাত্রা চলছে। দেখুন তখন যত লোক হতো এখন তার অনেক অনেক গুণ ডাবল। বেশি লোক হুম, হয়, হুম, ডাবল নয় আরো বেশি। হুম, তার অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে আমাদের যাতায়াত সহজ হয়ে গেছে, হুম, এটা সরকারই করেছে, এটা সরকারের ক্রেডিট। তার জন্য আমরা হু করে চলে যাচ্ছি ডিকন্ট্রোলড ভাবে। আমরা তো আমরা সরকার প্রশাসন আমরাই তো তৈরি করি সাধারণ লোক। ওরা যেমন আমাদেরকে সাহায্য করবে এটা তো একতরফা হতে পারে না। প্রশাসন আমাদের ভক্তদের, জনগণেরও ওদেরকে সাহায্য করা উচিত, করে একটা জায়গায় আসা উচিত যে এর বেশি লোককে আমরা অ্যালাউ করবো না। নাহলে তো আর কি হয়, ধর্ম পালন করার সময় অনেক সময় অনেকে ব্যালেন্সে থাকে না, একটু অতি ভক্তির কারণে একটু উন্মাদনা এসে যায়, তাতেও অ্যাক্সিডেন্ট হয়। মানে আবেগের বশেই আপনার, অনেক সময় ঘটে যাচ্ছে, এই ভক্তির হ্যাঁ, মাঝেই ঘটে যাচ্ছে ভয়ঙ্কর দুর্ঘটনা। আপনারা ইংরেজিতে একটা শব্দ আছে জুগারনাট, ইংরেজরা একটু বিকৃত করে এই শব্দটা তৈরি করেছে। এটার অর্থ হচ্ছে অপ্রতিরোধ্য একটা শক্তি। এটা জগন্নাথ শব্দ থেকে এটা তৈরি করেছে, জগন্নাথ, অপ্রতিরোধ শক্তি। তখন ওই জগন্নাথের রথের চাকার নিচে ওনাকে আত্মাহুতি দিত, মরলে বেশ, স্বর্গে যাবে। বেশ, আমি আসবো। আমার সাথে এই মুহূর্তে আচ্ছা, শিলিগুড়ি থেকে যিনি রয়েছেন রাজু বাবু, তিনিও যুক্ত হয়ে গেছেন।
বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রয়েছেন আমার সাথে। রাজুবাবু, স্বাগত জানাচ্ছি। এবং আপনিও, আমরা যতটা জানি যে শিলিগুড়িতে যে বিখ্যাত রথ হচ্ছে সেখানেও আপনি জড়িত রয়েছেন, সেই কর্মকাণ্ডের সাথে আপনি একত্রিত রয়েছেন। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে বারবার দুর্ঘটনাগুলো ঘটছে, পুরীর ঘটনা আমরা এবছরও দেখলাম, গতবারও দেখলাম, আমরা কুমারঘাট ত্রিপুরার ছবি দেখেছিলাম যেখানে একেবারে পুরো রথ সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে গেল। রথে যারা ছিলেন, রথের আশেপাশে সকলেই সেক্ষেত্রে মৃত্যু মিছিল, যেন ভয়ঙ্কর ধরনের ঘটনা ঘটছে। রথ আসলো মানেই যেন একের পর এক দুর্ঘটনা। কি বলবেন এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য প্রশাসনের কি করা উচিত বলে আপনার মনে হয়? এই মুহূর্তে আমার সাথে প্রশাসনের দুই কর্মী রয়েছেন, দুজনেই অবসরপ্রাপ্ত। কি বলবেন? দেখুন, পুরীর যে ঘটনা সেটা আমাদের সবারই জানা যে পুরীতে রথযাত্রা হলে প্রচুর মানুষ, আমাদের বিভিন্ন রাজ্য থেকে মানুষ ভক্তির জন্য সেখানে যান, রথযাত্রায় যান, লক্ষ লক্ষ মানুষ যান। এবার ধরুন, আমাদের ভারতবর্ষে কিছু মন্দিরে বিগত দিনেও দেখা গেছে যে পদপিষ্ট হয়ে প্রচুর মানুষ মারা গেছেন। তো যখন রথের দড়ি টানা হয় সেটা একটা উন্মাদনা থাকে মানুষের মধ্যে। আমার যেটা মনে হয় যে এই যে ঘটনাটা ঘটেছে সে তার পেছনে প্রশাসনিক ব্যর্থতা কিছুটা হলেও আছে। কারণ প্রশাসনকে আরও বেশি করে ভাবতে হবে যে এই ধরনের গ্যাদারিংয়ে কিভাবে এই গ্যাদারিংকে কন্ট্রোল করা যায়। কারণ রথের দড়ি মানুষ টানবেই, রথের দড়ি মানুষ টানবে এবং দিনে দিনে এই মানুষের সংখ্যা ভক্তের সংখ্যা বাড়বে। সুতরাং প্রশাসনকে ভাবতে হবে এবং যে উদ্যোক্তারা আছেন, যে পুরীর এই রথ যে কমিটি আছে তাদেরকে নতুন করে ভাবতে হবে যে কি করলে পরে এই ধরনের রাস থেকে মানুষকে নিরাপত্তা দেওয়া যায়। আমাদের দেখুন, শিলিগুড়িতেও আমরা বড় রথ করে থাকি, আমাদের রথ হয়ে থাকে। আমরা কিন্তু যেহেতু কমার্শিয়াল এরিয়া, বিধান মার্কেট শহরের মাঝখানে একটি মার্কেট, সেই মার্কেট পুরোই ঘিঞ্জি, সেই ঘিঞ্জি মার্কেটের মধ্যে দিয়েই আমরা রথ নিয়ে যাই। কিন্তু আমাদের রথ কাঠের, যাতে কোনোভাবে শর্ট সার্কিট না হয়। আমরা রথের আগে প্রশাসনকে নিয়ে সমস্ত রাস্তার ইলেকট্রিক কানেকশনগুলো দেখা হয় ঠিকঠাক আছে কিনা। এগুলো করেই আমরা রথটা বের করি। কারণ মানুষের নিরাপত্তা দেওয়া উদ্যোক্তাদের একটা বড় ভূমিকা থাকে যে হাজার হাজার মানুষ আসছেন, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। প্রশাসন অবশ্যই দেখবেন, কিন্তু উদ্যোক্তাদের একটা বড় ভূমিকা এই ক্ষেত্রে থাকতে হবে। বেশ, তার মানে এক্ষেত্রে তিনটে বিষয় উঠে আসছে যে রথ তো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এবং ভিড় প্রত্যেকটা জায়গাতে। তাহলে সেই জায়গাতে আয়োজক নাকি প্রশাসন নাকি সাধারণ মানুষ, কোন দিক থেকে দাঁড়িয়ে কার উপরে আমরা আজকে দায়টা ঠেলবো যে এই দুর্ঘটনার পেছনে? আমি আবার একটু নন্দনবাবুর কাছেই ফিরে যাব। নন্দনবাবু, আয়োজক, প্রশাসক নাকি সাধারণ মানুষ? সাধারণ মানুষকে দোষ না দিয়ে প্রশাসনকেই দোষ দেওয়া উচিত। কারণ প্রশাসন এরকম ধরনের কোনো মেগা ইভেন্ট যখন পরিচালনা করে তখন একটা আগের থেকে আগাম একটা কন্টিজেন্সি প্ল্যান তৈরি করতে হয়। সেই কন্টিজেন্সি প্ল্যানে নেগেটিভ কি কি ধরনের হতে পারে, অর্থাৎ পজিটিভ গুলো নিয়ে না ভেবে নেগেটিভ কি কি ধরনের হতে পারে এবং ওই নেগেটিভ ইনসিডেন্ট গুলো হলে আমি কিভাবে সেটার থেকে আমি পার পাবো বা সেটা আমি কিভাবে ট্যাকেল করব, সেটা হলো সবচেয়ে বেশি জরুরি। অর্থাৎ এরকম ধরনের মেগা ইভেন্ট যেখানে লাখের উপর লোক হয়, সেখানে এই লোক ক্রাউড কন্ট্রোল করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, স্যাবোটেজ যদি কোনো সম্ভাবনা থাকে সেটাকে রুখে দেওয়া, এবং একই সঙ্গে সেফটি অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ সেফটি যেমন থাকবে সিকিউরিটিও থাকবে, সিকিউরিটি প্লাস সেফটি দিয়ে নেগেটিভ কি কি ধরনের হতে পারে। অর্থাৎ যদি হঠাৎ করে আনকন্ট্রোলড ক্রাউড হয়ে যায় তাহলে কি স্ট্যাম্পেডিং হতে পারে, স্ট্যাম্পেডিং হলে অনেক লোক মারা যেতে পারে। হঠাৎ যদি এখানে কোনো ধরনের স্যাবোটেজ হয় তাহলে আমি এখানকার হাজার হাজার লোকগুলোকে কিভাবে ড্রেন আউট করব, কোন দিক দিয়ে ওদের নিয়ে যাব, সেই ড্রেন আউটের রাস্তাগুলো আগে থেকে ঠিক করে রাখতে হয়।
এবং সর্বোপরি প্রতি 10 মিটার অন্তর অন্তর একজন ভলান্টিয়ার বা পুলিশের লোক রাখতে হয়, যারা ওই এলাকার সাহায্যে থাকবে, সেক্টরে ভাগ করে প্রত্যেকটা সেক্টরের দায়িত্ব এক একজন সিনিয়র অফিসারকে দিতে হয়। একই সঙ্গে এইসব মেগা ইভেন্টের আগে বড় একটা মিটিং করে ওখানে পাওয়ার ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং একই সঙ্গে পুলিশ এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এদের নিয়ে মিটিং করে এইসব পরিকল্পনাগুলো করলে একটা ইনসিডেন্টও হবে না, এরকম ধরনের কোনো ঘটনাই ঘটবে না। এই ঘটনাগুলোর জন্য পুরো প্রশাসন দায়ী। প্রশাসন আগের থেকে কোনো ধরনের সুচিন্তিত নেগেটিভ যে ইম্প্যাক্ট গুলো কি কি হতে পারে তা নিয়ে ভাবে না, শুধু পজিটিভ থিঙ্কিং নিয়ে থাকে। তার ফলে এইসব ইনসিডেন্ট গুলো হলে সেগুলো তখন আয়ত্তের বাইরে চলে যায়। এখন আমি যেটা বলছি, এই যে গাড়ি, এই যে রথ যে যখন এই রাস্তায় নামে, রথ কিন্তু মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী রথ কিন্তু পড়ে না, অর্থাৎ কিন্তু সেটা রাস্তায় চলছে। তাহলে এখানে যদি কেউ ইনজিউর্ড হয় বা কেউ যদি মারা যায়, ও কিন্তু মোটর ভেহিকেলস এর যে এমএসসিটি কেসও করতে পারবে না। কি করা যায়, যে কোনো একটা হয়তো আছে। তো নানা ধরনের ব্যাপার এখানে করে। তবে আমি যেটা জানি, প্রশাসন যেভাবে করা উচিত, অর্থাৎ একটা মেগা ইভেন্ট পরিচালনা করতে গেলে প্রশাসনের যেভাবে একটা টিম ওয়ার্ক হিসাবে কাজ করতে হয় বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে, সেরকম কোঅর্ডিনেশন এইখানে না থাকাতে কিন্তু এসব ঘটনাগুলো হয়েছে। কুমারঘাটের যে ঘটনা হয়েছে, সেই কুমারঘাটের ঘটনায় পাওয়ার ডিপার্টমেন্টকে এখানে ইনভলভ করা হয়নি আগে থেকে। পাওয়ার যেহেতু রথের চূড়ো অনেক উঁচু, সেটা তৈরি করার সময় নিশ্চয়ই কোনো মেকানিক্যাল ডিভিশন যে আছে পিডব্লিউডি, ওদের সঙ্গে কনসাল্ট করা হয়নি। বা এই রডটার ভারসাম্য ওটা ফিট কিনা রাস্তায় চলতে, বা ওখানে যে তার আছে, এগুলো তো অ্যাডভান্স চিন্তা করার বিষয় প্রশাসনের। সেই নেগেটিভ থিঙ্কিং গুলো তো প্রশাসন করেনি। প্রশাসন শুধু মানুষকে আনন্দ দিতে হই হড়ের অতি উৎসাহী লোকজন ঢুকে যাচ্ছে, কোনো ধরনের কন্ট্রোল নেই, তারপরে এইসব ইনসিডেন্ট গুলো হচ্ছে। বৈষম্পায়ন বাবু, এই যে প্রত্যেক বছর রথ আসছে মানেই বারবার দুর্ঘটনার খবর উঠে আসছে। আজকে নন্দন বাবু যেটা বলছিলেন যে বারবার দুর্ঘটনা ঘটছে, কিন্তু সেই দুর্ঘটনার ক্ষেত্রে অনেক অনেক ল অ্যান্ড অর্ডারের খামতি গাফিলতি থাকছে, কিন্তু আমরা শিক্ষা কি নেব? তার একটা ভূমিকা নেই, সেটাও তার একটু ব্যাপক হারে নিতে হবে। এক, 2 নাম্বার হচ্ছে প্রশাসনকে একটু রিজিড, শক্ত হতে হবে, কিছু গাইডলাইন তৈরি করে দিতে হবে, তার বাইরে যেতে পারবে না, গেলে পানিশেবল অফেন্স, যে নন্দন বাবু যেরকম একটু বলছিলেন। এবং ভক্ত হিসাবে, জনগণ হিসেবে আমাদের কর্তব্যগুলো আমাদের পালন করতে হবে। আমি কখনোই মনে করি না যে একা প্রশাসন সব পারবে। এই যে মেয়েটা যে প্রয়াত হলো, ধর্মনগরে তো সবটাই রয়েছে, আমি মানছি, কিন্তু আজকে ভক্তির জন্য বা মানুষকে আমরাই তো সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, আপনিও সাধারণ মানুষ, কিন্তু যখন আমরা পুরীতে যাচ্ছি, আমরা কি সেই আবেগকে কন্ট্রোল করতে পারছি? তখন সেই জায়গাতে নিরাপত্তাটা কোথায়? আমি যে ধর্মটা পালন করছি, ধর্মটা একটু জেনে পালন করলে ভালো হয়। যেমন ধরুন, কঠোপনিষদে একটা কথা আছে, না আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরং রথ মে ভূত। মানে শরীর হচ্ছে রথ, আত্মা হচ্ছে তার আসীন চালক। তার জন্য সে ঈশ্বর, তার কোনো যে বলে না বেদে আছে, অবাং মানুষ ও গোচর। ঈশ্বর হচ্ছেন অবাং, মানে মনের এবং চিন্তার বাইরে। অতএব আমরা ওকে একটা আকার দিই, মানব আকার, ওকে আরাধনা করার জন্য। আমি বুঝলাম, এটা সবটাই আমি মানছি, কিন্তু এটাকে মনে রাখা উচিত আমাদের। যখন ইনসিডেন্ট গুলো ঘটছে, এই যে পুরীতে এত এত মানুষ, লাখো লাখো মানুষের ভিড়, রাজুবাবু একটা খুব ইম্পর্টেন্ট কথা সময় আছে, আছে, থাকতে হবে। রাজুবাবু একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে ওই যে শিলিগুড়ি থেকে বলছিলেন, যে শুধু প্রশাসন নয়, জনগণ নয়, উদ্যোক্তা যারা রথটা উদ্যোগ দিচ্ছেন, তাদেরও একটা খুব ভালো দায়িত্ব, স্পেসিফিক দায়িত্ব আছে। এই দায়িত্ব, হ্যাঁ, ওই দায়িত্বটা কিন্তু একসঙ্গে মিলে পালন করতে হবে, না করলে হবে। আপনি তবে পুরীর মতো জায়গায়, ওখানে মাহেশের মতো জায়গায় এত ভক্তের সমাগম, এত ভক্ত যাওয়ার মতো স্পেস নেই আসলে, আমার যতটুকু ধারণা। হ্যাঁ, এত বছরের ইয়ে, তো এখানে কিছু ভক্তদেরকে কন্ট্রোল করতেই হবে, যে এরপরে আর যাওয়া যাবে না কোনো ভক্তের এই এলাকায়। এটা না করলে হবে না। মন্দির, ওই যে বলছিলেন, মন্দিরে তো পদপিষ্ট মাহেশ, আপনি যেহেতু উদাহরণ টানছেন, আমি যদি গুয়াহাটির একটু ইনসিডেন্ট দিই, কিছুক্ষণের মধ্যেই গুয়াহাটি থেকেও জুড়ে যাবেন আমার সাথে আরো এক অতিথি।
অম্বুবাচী মেলা আমরা সবাই জানি দেশ বিদেশে প্রসিদ্ধ একটি অম্বুবাচী, সেখানে লাখো লাখো ভক্ত আসছে। এই বছরও সম্পন্ন হলো অম্বুবাচী মেলা, এখনো পর্যন্ত এমন কোনো দুর্ঘটনার খবর কিন্তু উঠে আসেনি। এখানেও তো সাধারণ মানুষ আছে, এখানেও প্রশাসন আছে, এখানেও পুলিশ রয়েছে, তাহলে কেন বারবার পুরী কুমারঘাট শিরোনামে আসছে? কুমারঘাট একবারই হয়েছে, ওটা ওটা কিন্তু আমি যতটুকু মনে আছে আমার, ওটা কিন্তু ওটা ফিরা যাত্রার দিন হয়েছিল, রথের দিন হয়নি। রথ যেদিন মাসির বাড়ি থেকে ফিরছে, এবং তখন দে চেঞ্জ দ্য রুট। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে রাস্তা দিয়ে রথ যাওয়ার কথা ছিল তারা রুটটাকে বদলে দিয়েছিল? যে রাস্তা দিয়ে রথ তো গেছে, কিছু হয়নি তো আগের দিন যেদিন রথ হয়েছে, মাসির বাড়ি রথ গেছে, তার মানে তো রাস্তা প্রশাসন ঠিকঠাক মতো ক্লিয়ার ছিল। তার মানে আয়োজকরা সম্পূর্ণভাবে তাকে বদলে দেয় এবং তারপরে এই রুটটা বদলে দেয়। হ্যাঁ, তারপরে ওই রাস্তাতে পাওয়ার লাইন অনেক কিছু ছিল। ধরুন আমার কৈলাসহরে গতকালকে 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পুরো পাওয়ার অফ, এবং অফ করে রেখেছে। এটা হল সাবধানতা অবলম্বন করতে, আমাদের কষ্ট হয়েছে, সাবধানতা করতে গেলে কিন্তু কষ্টটা সহ্য করতে হবে। কৈলাসহরের চিরাকুটি বলে একটা জায়গা আছে, সেখানে মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের 7টা রথ আছে মিনিমাম। আমি কত বছর ওখানে ছিলাম, সাংঘাতিক সুন্দর উৎসব। আমি ফেসবুকে দিয়েছিলাম তখন, অসাধারণ গান বাজনা গীত গোবিন্দ করে সাংঘাতিক। তখন ওইখানে কারেন্ট কিন্তু অফ করে রেখেছে ইলেকট্রিকের দপ্তর, উঁচু উঁচু রথ আসছে বন্ধ। এর মধ্যে ওরা অন্য লাইটে ওখানে কাজটা করেছে, মানে ঘন্টা 2-3 সন্ধ্যার পরে ওরা জমা করে, প্রচুর লোক আসে। বেশ, আমি রাজবাবুর কাছেই যাব। রাজবাবু, যে কোনো কারণেই হোক দুর্ঘটনা ঘটছে এবং রথ আসা মানেই আমরা একের পর এক কোথাও না কোথাও থেকে খবর পাচ্ছি। দুর্ঘটনা যাতে এড়ানো যায় তার জন্য কি মনে হয় যে কোনো একটা আগে থেকে অডিট করা প্রয়োজন? কারণ সকলে যৌথভাবে হচ্ছে পুরো বিষয়টা এবং কাউকে এককভাবে দোষ দেওয়া উচিত এখানে হবে না। কি বলবেন রাজবাবু? দেখুন, প্রথম তো মেটাল বডির রথ বন্ধ করা উচিত, একদম যেটা ত্রিপুরায় ঘটেছিল, আর যেটা নন্দনবাবুও বললেন যে ওরা রুট পরিবর্তন করেছিল। যদি ওনারা রুট পরিবর্তন করে থাকেন তাহলে প্রশাসন কোথায় ছিল? কারণ আমি শিলিগুড়ির যে সমস্ত রথগুলো যায়, সেখান থেকে সেই সমস্ত রথের জন্য প্রশাসন অন্তত 1 মাস আগে থেকে 10 বার করে এসে রুটটা জেনে যায়, কোন দিক দিয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে ফিরছে। এবং যখন রথটা রাস্তায় বেরোয় তখন পুলিশ প্রশাসন সামনে পেছনে থাকেন, তাহলে কি করে রুট পরিবর্তন করবে? যদি পরিবর্তন হয়ে রথ শুরু হচ্ছে কেউ জানে না, সেটা প্রশ্ন উঠে আসছে এখানে। একদম সেটা হতে পারে না, সেটা তো পুরোপুরি দেখুন প্রশাসনের দায়িত্ব। কারণ হচ্ছে আমি একটা রুট দিয়ে রেখেছি, আমি নিজের থেকে পারি না সেই রুটটা পরিবর্তন করতে, কারণ সেটা রুট একদম প্রশাসনের পক্ষ থেকে রাস্তাগুলোতে ট্রাফিক সেভাবেই মানুষকে যাতায়াতের ব্যবস্থা করে থাকে। সুতরাং কি করে সম্ভব যে আমি প্রশাসন যা পুলিশ আছে রথের সাথে, রথের রুট আমি ঘুরিয়ে দেব? সেটা আমি জানি না সেখানে কি হয়েছিল, কিন্তু সেই ধরনের ঘটনা শিলিগুড়িতে পুলিশ করতে দেয় না। যেটা আমরা রুট ম্যাপ দিয়ে রাখি, সেই রুট ম্যাপ অনুসারেই আমাদেরকে রথ নিয়ে যেতে হয়। এটা হচ্ছে আমাদের এখানকার নিয়ম। নিশ্চয়ই ত্রিপুরা ভারতবর্ষের বাইরে না, নিশ্চয়ই একেবারে না। এবং আপনারা যেহেতু আয়োজক, আমি আরো একটা বিষয় জানতে চাইবো, সব জায়গায় একই যে পুলিশ প্রশাসন, ব্যারিকেড, রথের বডি এবং তার সাথে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা কি থাকে যখন রথ বেরোয়, সোজা রথ হোক বা উল্টো রথ? দেখুন, এত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আপনি কাউকে খুঁজে পাবেন না। এটা আমরা বলি, হয়তো ব্যবস্থা করাও থাকে। পুরীর রথ অন্তত 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকে। আমরা যদি কোনো স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থাও করে থাকি বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে থাকি, সেটা একদম নির্দিষ্ট কিছু জায়গায় করে থাকি। এবং যে পরিমাণ ভিড় থাকে, আপনি কোনোভাবেই সেই
ক্যাম্পের সামনে যে লোকগুলো দাঁড়িয়েছে তারা ছাড়া ওই ক্যাম্পকে কেউ চিকিৎসা শিবিরকে কেউ ব্যবহার করতে পারে না। এটা হয় না, এটা প্রশাসন হয়তো করে থাকে, কিন্তু সেটা পসিবল না। কিন্তু এত মানুষ যখন পুরীতে যাচ্ছে বছরের পর বছর, এবং ধরুন ছোট ছোট ঘটনা যে ঘটছে না এমনটাও না, সেটা হয়তো আমরা জানতে পারি না এত মানুষের মধ্যে। ছোট ঘটনা, ধাক্কা ধাক্কি, মানুষের পদপৃষ্ট হওয়া, এই সমস্ত ঘটনা। হ্যাঁ, কুম্ভ তো ভালো করে হয়েছে, কোনো ঝামেলা কিছু হয়নি, এত মানুষের গ্যাদারিং হয়েছে। কিন্তু রথের ব্যাপারটা হচ্ছে আপনাকে একটু অন্যভাবে দেখতে হবে, কারণ ওই দড়ি টানা আগুন লেগেছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, কিন্তু সেটা ধরুন আগুন লেগেছে, সেটাও বলতে গেলে প্রশাসনের ব্যর্থতা। কারণ হচ্ছে সেভাবে ব্যবস্থা করা উচিত ছিল, যাক তাও আগুন লেগে গেছে। কিন্তু আপনি রথ যখন রাস্তায় বের করছেন, সেটা একটা উন্মাদনা, মানুষের আবেগ, ওই রশিটা ধরতে হবে। আমরা পুরী যদি শিলিগুড়ি থেকে যাই রথের মধ্যে, আমি একদম আশা করেই যাব যে আমি পুরীর রথের দড়িটাকে টানবো। তো সেখানে যেখানে কয়েক লক্ষ মানুষের সমাগম, তাহলে প্রশাসনকে তো সেভাবে ভাবতে হবে। সবাই 15 লক্ষ 20 লক্ষ মানুষ যদি একবারে ওই রথের দড়ি ধরতে যায়, তাহলে তো দুর্ঘটনা খুব স্বাভাবিক। তাহলে আমাকে কিছুটা অঞ্চল জুড়ে মানুষ রাখতে হবে, আবার আটকে দিয়ে পরের জায়গায় পেছনের মানুষগুলোকে আটকে দিয়ে সামনের মানুষকে সুযোগ দিতে হবে। কিন্তু সেটা প্রশাসনকে ভালো করে ভাবতে হবে। এটা ধরুন আমরা এখানে বসে বলতে পারবো না, কিন্তু প্রশাসনকে ভালো করে ভাবতে হবে, নয়তো এই দুর্ঘটনা আগামী দিনেও হবে এবং চরম আকারের হবে। একেবারে তাই। যেখানে কথা হচ্ছে বারবার রথ আসছে, কিন্তু রথ আসলেই যেন উঠে আসছে একের পর এক দুর্ঘটনা, একের পর এক মৃত্যুর খবর, একের পর এক হতাহতের খবর। যদিও সেক্ষেত্রে প্রশাসনিক তো একটা গাফিলতি রয়েছে বারবার, এবং তাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং বারবার সেই কারণেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। কিন্তু তার পাশাপাশি আয়োজক সংস্থা তারা কতটা সবকিছুকে সুন্দরভাবে মেনটেন করছে, সেটা নিয়েও থাকছে একের পর এক প্রশ্ন। তবে দুর্ঘটনা রোধে আগামী দিনের পদক্ষেপ, আমি আবারও একটু নন্দনবাবুর কাছেই চলে যাব। নন্দনবাবু, এই যে এখন বর্তমানে আমরা স্মার্ট যুগে বসবাস করছি, এআই এর যুগে বসবাস করছি, ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত কিছু হাতের মুঠোয়, এই জায়গাতে দাঁড়িয়ে কি আগামী দিনে ব্যবস্থাপনা রাখলে এই সমস্ত বিষয় থেকে এড়ানো সম্ভব? যেমনটা হচ্ছে পুরীর যে ভিড়, কোনোদিনই সেটা কমবে না, দিন যত বাড়বে সেটা আরো বাড়বে হয়তো ভিড়, কিন্তু সেখান থেকেও মানুষকে নিরাপদ রাখার জন্য কি করণীয়? অধিক পরিমাণে পুলিশ মোতায়েন, তাহলেই কি সমস্যার সমাধান, নাকি অন্য কিছু? হ্যাঁ ম্যাডাম, যেটা বলছেন আপনি, এখানে একটাই যেটা দরকার, সেটা আমি আগেও বলেছি, সেটা হলো প্রপার প্ল্যানিং। প্রপার প্ল্যানিং যদি হয় এবং সেটা যদি গ্রাউন্ডে এক্সিকিউশন হয়, তাহলে কিন্তু একটা এরকম ধরনের কোনো ইনসিডেন্টে হবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এটা, এই যে মেগা ইভেন্ট গুলো করতে গেলে যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার, এবং যে পরিমাণ বিভিন্ন ধরনের যে লাইন ডিপার্টমেন্টের ওখানে ইনভলভমেন্টের দরকার, এটা যদি আগে থেকে প্ল্যান করে তারপরে রিহার্সাল করা হয়, প্রপার রিহার্সাল করা হয়, তাহলে এইসব ধরনের কোনো ইনসিডেন্ট হবে না। এইসব যে লার্জ ক্রাউডিং এর সবচেয়ে যেটা দুর্ঘটনার হয়, সেটা হলো অনেকটাই স্ট্যাম্পেডিং এর মতো ঘটনা অনেক সময় হয়ে যায়, যেখানে শত শত লোক মারা যেতে পারে। বা হঠাৎ করে ধরুন যদি কোনো স্যাবোটেজ হয়, কেউ একটা বোম ফাটিয়ে দিল, কেউ একটা এক্সপ্লোশন হয়ে গেল, তখন তো মানুষ সেখান থেকে ওখানে ছুটতে থাকবে, তখন প্রশাসন পুরোপুরি আনকন্ট্রোল হয়ে যাবে, পুলিশের পক্ষে কিছু করা সম্ভব না। তো সেই অবস্থায় প্রত্যেকটা সেক্টর ভাগ করে কিভাবে সেটাকে কন্ট্রোল করে দেয়, কিভাবে সেগুলো একটা সুচিন্তিত প্ল্যান যেটা মেটিকুলাসলি করা হয়, এবং সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনকে নিয়ে সেই মিটিং গুলো করলে এরকম ধরনের ইনসিডেন্ট কিন্তু হবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এরকম ধরনের যে যে মারা গেল যেমন পুরীতে, বা এই যে কুমারঘাট, নন্দীগ্রাম যেটাই বলুন, শিলিগুড়ি যেখানেই বলুন না কেন, এখানে অতি উৎসাহীদের স্থান নেই। যদি সেটা ক্রাউড কন্ট্রোল যদি পুলিশ করতে না পারে, পুলিশ যদি আবেগে গা ভাসিয়ে দেয়, এবং যদি অনেকেই মনে করে সেটা ধর্মীয় আঘাত, যে সেখানে বাধা দিচ্ছে, তো তাহলে আমি বলবো প্রশাসন সেখানে সম্পূর্ণ ব্যর্থ। প্রশাসনের কাজ হলো প্রশাসনের যে আইন কানুন আছে সেটা স্ট্রিক্টলি এনফোর্স করা। সেখানে কোনো অবস্থাতেই
বাড়বাড়ন্তকে সেখানে প্রশ্রয় দেওয়া যাবে না, কোন রুট দিয়ে যাবে কোন রুট দিয়ে আসবে, এবং একই সঙ্গে কারা কোন সেক্টরের দায়িত্বে থাকবে সেগুলো প্রত্যেকটাই আগে এটা মিটিং করে প্রত্যেক ডিপার্টমেন্টকে এনগেজ করে, যদিও বা সেটা হয়তো করা হয়, হুম কিন্তু এই যে কুমারঘাটের যে ব্যাপারটা, সেখানে এর আগের কোন একজন বক্তা বলেছেন যে সেখানে ওরা নির্দিষ্ট যে রুট ছিল রুট থেকে চেঞ্জ অন্যদিকে করে চলে গেছে। হুম তো আমার কথা হলো সেখানে প্রশাসন পুলিশ কোথায় ছিল? হুম পুলিশ প্রশাসন তো আগে থেকে রুট ওদের ডিটারমাইন করা আছে, যেখানে পুলিশ ডেপ্লয়েড আছে, হুম পুলিশ ডেপ্লয়েড থাকবে, সেখানে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, ওই রুট দিয়ে রথ যাবে। হুম সেই এবং রথে সেখানে ওখানে যে যখন রথ পাওয়ার অন্য হয়তো জায়গা দিয়ে যাচ্ছে তখন কি কেউ বিষয়টি দেখলো না, কারোর নজরে এলো না? এখানেই তো প্রশ্ন। সেটাই তো বলছি, ওখানে যায় কি করে? হুম প্রশাসন পুলিশ যখন একটা রুট বেছে নেয় সেখানে তখন কনসার্ন যে ডিপার্টমেন্ট গুলো আছে তারা সতর্ক হয়ে যায়, ওই ডিপার্টমেন্টের লোকেরা এখানে থাকে, হয়তো ওখানে পাওয়ারও ওখানে সুইচ অফ ছিল, কিন্তু এরা যদি আরেকটা রুটে চলে যায় সেখানে তো সেই ব্যবস্থা ছিল না, তাহলে এদের পারমিশন কে দিল ওখানে যেতে? এখন যদি রাজনৈতিক রাজনৈতিক কারণ দেখিয়ে পুলিশে যদি এত অসহায় হয়ে যায় যে এখানে রাজনৈতিক বড় বড় এমএলএরা আছে, ওই এরা আছে, হেই আছে, মিনিস্টার আছে, তো ওরা চাইছে দিক দিয়ে যেতে, তাহলে পুলিশ যদি এতটুকু পাওয়ার গ্রাউন্ডে যদি অ্যাপ্লাই করতে না পারে, তো সেই পুলিশের চাকরিতে থাকা উচিত নয়। সেখানে মানুষ মারা যাবে আর পুলিশ তার অসহায়তা দেখাবে, সেরকম পুলিশের দরকার নেই। প্রশাসনকে অনেক কঠোর হতে হবে। এসব মেগা ইভেন্ট গুলো চালাতে গেলে প্রশাসনকে প্রতিটা ইঞ্চি মেপে কাজ করতে হবে। হুম যেটা করা হয়নি, যদি সেটা করা হয় একটা ইনসিডেন্টও হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এরকম ধরনের অনেকগুলো মেগা ইভেন্টে আমিও ডিউটিতে ছিলাম। তো সেসব ডিউটি গুলিতে একটা ইনসিডেন্টও হয়নি। আমাদের এখানে প্রাইম মিনিস্টার এই যে গেছিল ওখানে, অনেক জায়গায় আসছিল, ওখানে আমরাও ডিউটিতে ছিলাম বা বিভিন্ন ধরনের মেগা ইভেন্টে ছিলাম, সেখানে খুব মেটিকুলাসলি প্ল্যান করা হয়েছিল বলে ইনসিডেন্ট গুলো হয়নি। ইনসিডেন্ট কি করে হবে? এত বড় একটা মেগা ইভেন্টে এত হাজার হাজার পুলিশ ফোর্স, বিভিন্ন ভলান্টিয়াররা আছে, ধর্মীয়, সেখানে এসব ইনসিডেন্টে মানুষ মারা কেন যাবে? তো সেটা এবং একটা এবং সেই প্রশাসনের জায়গাতে ব্যর্থতা। নন্দন বাবু, আজকে প্রধানমন্ত্রীর ইভেন্ট হোক বা আজকে পুরীর রথ হোক, সেখান তুলনায় আমি তো কুমারঘাটের কথা বলবো, যে একেবারে ছোট্ট একটা জায়গা এবং সেখানে রথ তো সামান্য একটা আয়োজন। হ্যাঁ, ভিড় হয়েছে, স্থানীয় মানুষজন ভিড় করেছে, সবটাই মানছি, কিন্তু এটা তো পুরীর মতন নয়, কিন্তু তারপরও এতটা বড় বিপদ। সেটা সেটা পুরোপুরি পুলিশের ব্যর্থতা, সেটা প্রশাসনের ব্যর্থতা, এবং সেটা যারা ওখানে রাজনৈতিক বা ওই যারা আয়োজক ছিল, আমি রাজনৈতিক বলবো না, যারা আয়োজক ছিল হুম ওদের বিরুদ্ধে সেকশন 106 বা ওই সময় যে আইপিসির যে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার বা কজিং ডেথ বাই নেগলিজেন্স, ওই সেকশন দ্বারা ওদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে মামলা করা উচিত ছিল, এফআইআর করা উচিত ছিল, এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি। কেন ওরা রুট চেঞ্জ করলো? তো এগুলো করলে মানুষের মধ্যে ওই বিষয়টা নিয়ে হয়তো আলোচনা হতো, মানুষ অনেক সজাগ হতো, পাবলিক অ্যাওয়ারনেসটা বেড়ে যেত। এই যে ওটা রথের দুর্ঘটনা কমানোর জন্য বর্তমানে কি এসওপি, এটা কি সময়ের দাবি? এসওপি হওয়া কি উচিত, কি মনে হয় আপনার? যারা আয়োজক আছে ওদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি ফিক্স করা উচিত, যে ইন কেস অফ যদি কোনো ধরনের এটা হয়, কোনো ধরনের দুর্ঘটনা হয়, তাহলে যারা আয়োজক আছে বা যারা প্রশাসনের লোক আছে হুম তারা যদি ঠিক মতো না করে, ওদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। হুম ওদের বিরুদ্ধে এই যে ডিরেকশন অফ ডিউটি বা কজিং ডেথ বা কজিং ইনজুরি বাই নেগলিজেন্স যে সেকশন গুলো আছে বিএনএস এর, সেই ধারায় মামলা করা উচিত। ম্যাডাম, বেশ, আমি আমি একটু থামাবো। এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছে অরিন্দম বাবু, রয়েছেন গুয়াহাটি থেকে। অরিন্দম বাবু, একটু আপনার লেট আজকে জয়েন করতে প্রোগ্রামে, আমাদের অনেকক্ষণ ধরেই আলোচনা চলছে। এই যে নানান জায়গাতে নানান রকমের দুর্ঘটনা, ইনসিডেন্ট আমরা দেখছি রথকে ঘিরে, কিন্তু অরিন্দম বাবু, আমরা গুয়াহাটিতে রয়েছি, গুয়াহাটিতে অম্বুবাচী একটা বিরাট বড় ইভেন্ট, এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে, কিন্তু পুরী, কুমারঘাট, আমরা অন্যান্য যে কোনো জায়গার নাম বলি না কেন, নন্দীগ্রাম, একের পর এক মৃত্যুর খবর। অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের লাস্ট যেটা আমাদের গুয়াহাটিতে আমাদের অম্বুবাচী মেলা যে হয়ে গেল, হুম তো অ্যাকচুয়ালি সিস্টেম আমাদের যেটা গভর্নমেন্ট সিস্টেম, যেটা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, আমাদের কিছু 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 ভলেন্টিয়ার্স থাকে, কিছু আপনার এসডিএফ এর মানুষ থাকে, তাদেরকে সেইভাবে তৈরি করে আমাদের রাখতে হয়। তো সেই ক্ষেত্রে যারা অর্গানাইজার আছে তাদেরকেও সেইভাবে অ্যারেঞ্জমেন্টগুলো করতে হয়, না
না করলে এরকম ধরনের ইনসিডেন্ট হবে। এবং আপনি যে কিছুক্ষণ আগে বলেন যে এসওপি দিয়ে লাভ নেই। এসওপি দিয়ে এই জন্য লাভ নেই, হুম আমাদের মানুষ তার মানে কি হয়, আমাদের নিজস্ব একটা ইয়ে থাকতে হবে যে আমরা কিভাবে একটা ইয়েতে আমরা যাব, সেখানে এত ভিড়ের মধ্যে কিভাবে আমাদেরকে মেনটেন করতে হবে। সাথে আমাদেরকে এটা নজর রাখতে হবে যে অর্গানাইজার যারা অর্গানাইজ করছে, এই রথযাত্রা হোক বা আমরা রিসেন্টলি অম্বুবাচী মেলা, আমরা গুয়াহাটিতে থাকি, আমরাও দেখেছি যে এত সুন্দরভাবে আমরা অর্গানাইজিং কমিটিতে ছিলাম, হুম আমরাও এত এখানের মধ্যে কামাখ্যা মন্দিরের মধ্যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমার মনে হয় গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ঠিকঠাক মতো যদি কমিউনিকেট গুলো ঠিকঠাক মতো হয় এবং অর্গানাইজিং কমিটি যারা আছে তারা যদি ঠিকঠাক মতো এই জিনিসগুলো করে, আমার মনে হয় না খুব একটা বিশেষ অসুবিধা হবে বলে। এবার গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্টের যা নেওয়ার তো গভর্নমেন্ট নিবেই, কিন্তু অর্গানাইজিং মেইন দায়িত্বটা হবে অর্গানাইজিং কমিটি, হুম অর্গানাইজার যারা আছে তাদের এটা দায়িত্ব হুম কিভাবে মানুষ, কারণ তারা জানছে প্রত্যেকবার রথযাত্রা তো এটা ফার্স্ট টাইম না যে একদম এইবারই একদম প্রথম হচ্ছে। হুম রথযাত্রা প্রত্যেক বছর হয়ে যাচ্ছে, ঠিক প্রত্যেক বছর এরকম ভিড় হচ্ছে। হুম তাহলে অর্গানাইজিং কমিটি জানে যে আমাদের এখানে এত ভিড় হবে, এই হবে। আমরা গেল বছর আমরা পুরীতে দেখেছি এরকম ইয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা ইনিশিয়েটিভটা এই বছর আগের থেকে নিতে লাগতো, হুম সেটা ল্যাকিং মনে হচ্ছে। সেই ল্যাকিং গুলো ওদেরকে ঠিক করতে হবে, অর্গানাইজারকে ঠিক করতে হবে। কারণ কি আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে অম্বাবুচিতে মানে এত সুন্দরভাবে সিস্টেম করে দিয়েছে, হুম প্রত্যেকটা ডিসি সব অর্গানাইজিং কমিটির সাথে বসে রীতিমতো একটা দিয়ে দিয়েছে, গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনারা এইভাবে করবেন, এইভাবে যাবেন, মানুষরা যখন যাবে এইভাবে করতে হবে। সুতরাং আমাদের এত বড় অম্বাবুচিতে নিয়ার অ্যাবাউট কত অলমোস্ট প্রায় প্রায় 8 লক্ষ চার- 8 লক্ষ মানুষ হয়েছিল এবার হুম 7-8 লাখ মানুষ হয়েছে। হুম হুম আমরা মালিগাঁও আদাবাড়িতে থাকি, আমরা জানি। আমরা হুম প্রত্যেক বছর আমরা প্রত্যেক এই পিলগ্রিমসদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব অ্যারেঞ্জমেন্ট করি। হুম আমাদের এখানে এই পজিশন গুলো আমরা এই ফেজ গুলো করি না, কারণ কি আমরা সিস্টেমটা ওইভাবে করে আসছি। তো এইভাবে অর্গানাইজারকেও এইভাবে করতে হবে, এইভাবে মানে আপনি বলতে চাইছেন একদিকে অর্গানাইজার যারা রয়েছেন, আয়োজক, তাদের একটা বিরাট বড় দায়িত্ব এবং ভূমিকা রয়েছে, এবং সঙ্গে হচ্ছে প্রশাসক। আজকে প্রশাসক বলতে আমি সব রকমকেই বলছি, পুলিশ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সকলের কি ভূমিকা নেওয়া উচিত? এইভাবে কি বলে মেনটেন করতে হবে। তো অ্যাডমিনিস্ট্রেশন সেইভাবে গাইডলাইন্স গুলো ওইভাবে করতে হবে এবং অর্গানাইজারের সাথে সেই কমিউনিকেশনটা সেভাবে করতে হবে। তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো খুব একটা বিশেষ অসুবিধার ইয়ে হবে না। কারণ কি আমরা লাস্ট টাইম কুম্ভ মেলাও দেখেছি, হুম ল্যাক অফ ঠিক কি হুম বলে অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর। হুম অ্যাডমিনিস্ট্রেশনে যে মানে কি হয়, মানুষ তো মানুষের মতোই চলে যায়, যাবে হুম দর্শন করতে এবং যাবে, আবেগেই সবার থাকবে। একটা আজকে আমিও সাধারণ আবেগে, মানুষ, আমিও হয়তো সেই মুহূর্তে আবেগেই থাকবো। একদম তো আবেগের মধ্যেও অ্যাডমিনিস্ট্রেশনকে মানুষকে সেইভাবে যাতে ইনসিডেন্ট গুলো না হয়, একটু কড়া ভাবে, একটু ইয়েভাবে সেটাকে মেনটেন করতে হবে। আর আমি একটু সেটাই বৈশম্পায়ন বাবুর কাছে যাবো। মানে আপনি বাংলা বলছিলেন তো, এটা এত খুব ইম্পর্টেন্ট কথা বলেছে। এটা ছোট্ট জায়গা, হ্যাঁ, এখানে এত বড় দুর্ঘটনা কি করে করবে? হুম দেখুন, দুর্ঘটনাতে 10 জন মারা গেছিলেন, হুম তার মধ্যে একজন বাংলাদেশ হচ্ছে, উনি বেড়াতে এসেছিলেন, রথ দেখতে গিয়ে মারা গেছে। বেশ 7 নম্বর ওয়ার্ডের গৌতম ঘোষের স্ত্রী রুমা সরকার, তার ছোট মেয়ে দিব্যাঙ্কা ঘোষ প্রয়াত হয়েছে। তার বড় বোন দিয়া ও বার্ট হয়েছে, আলটিমেটলি ওর হাত কেটে ফেলতে হয়েছে। হুম ওই ওয়ার্ডের রিন্টু মালাকার কিংবা রিন্টু দেব, ওর স্ত্রী দ্রৌপদী সরকার, দ্রৌপদী মালাকার এবং ছেলে শুভঙ্কর বা শুভদীপ, মিসেস এবং ছেলে মারা যায়। সরকার কিন্তু ওদেরকে আর্থিক সাহায্য দিয়েছে, এখানে ভূমিকাটা খুব সুন্দর ছিল সরকার। কিন্তু
কেন রুট পাল্টে গেল তার একটা তদন্ত হয়েছে। সেই তদন্ত কিন্তু টপ লেভেল পর্যন্ত যায়, সেই তদন্ত কি হয়েছে আমরা কিন্তু জানি। এখানে কিন্তু প্রশাসনের ব্যর্থতা আছে। ওই তদন্ত যদি ঠিকঠাক মতো হয়ে বেরোয় তাহলে অন্যরা, অন্য উদ্যোক্তারা, এবং কেন প্রশাসনের লোক ফেরার সময় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের লোক ছিল, ওরা কিভাবে রাস্তা শিফট করলো সেটাও কিন্তু একটা জানার ব্যাপার ছিল। তো তদন্ত বেরোয়নি, গাফিলতিটা কোথায় আমরা কেউ জানতে পারলাম না। এখানে কিন্তু প্রশাসনের দুর্বলতা আছে, এটা বেরোনো দরকার ছিল আমরা মনে করি। বেরুলে অন্য যারা উদ্যোক্তা আছে তারা অসাবধান, সাবধানতা অবলম্বন করে যে রুট কিছুতে চেঞ্জ করা যাবে না, এবং যারা মাঠে থাকবে প্রশাসনের লোক তারাও সাহস পেত গায়ের জোরে বাধা দেওয়া। না, রুট এখানে তো কিন্তু চেঞ্জ করার কোনো তাৎপর্য প্রশ্নই ওঠে না যখন সমস্ত কিছু আগে থেকে ঠিক হয়ে থাকে। আজকে রুট যখন আগে থেকে একদম, প্রশাসনকে জানানো একদম, হয়, একদম লাস্ট রুটটা মুহূর্তে যদি রুট চেঞ্জ হয় করানো সেটা তো হয়েছে অপরাধের শামিল। জোরে। একদম, তদন্ত করে তদন্ত বেরোনো উচিত, তদন্ত বেরোনো উচিত। পুরীর মতো জায়গার সঙ্গে আমাদের এখানকার সব জায়গায় এটা তুলনা করা যায় না। আপনার গুয়াহাটির উন্নতি খুব ভালো, আমি জানি। গুয়াহাটি আমার প্রিয় শহর। হ্যাঁ, গুয়াহাটি বিশাল লোক হয়, শুনলাম 8 লক্ষ লোক হয়েছে। এটা সামলানো খুব কঠিন। ওয়ান প্ল্যান না হলে এটা সম্ভব নয়। সরকার, উদ্যোক্তা, মানুষ সব মিলে একবার প্রপার প্ল্যান, প্রপার ওয়েতে Proper পুরো plan ছাড়া প্রোগ্রাম এটা করা সম্পন্ন সম্ভব হয়েছে। না, একদম, আর একদম। পুরী তো আজকের নয়, বছর বছর হচ্ছে, বছর বছর ভিড় বাড়ছে, ওটা তো- তারপরেও দুর্ঘটনা। পাচ্ছে, এবং ওটাকে আটকানো ভেরি ডিফিকাল্ট। আমি একটু রাজবাবুর কাছে হাতে না আটকালে হুম। প্রশাসনকে সুন্দর এবং সুস্থ প্ল্যানিং করতে হবে। এবারে ধরুন তার সাথে সাথে উদ্যোক্তাদের সাথে একটা সুন্দর সমন্বয় রেখে এই সমস্ত অনুষ্ঠানগুলো করা উচিত। বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে আমরা সেই বিষয়টা ভুলে যাচ্ছি। আমাদের উচিত এবং প্রশাসনের উচিত যে বিষয়গুলো সর্ট আউট করা। কারণ পুরীর মতন একটা এরকম জনপ্রিয় জায়গায় মানুষ যাবে, এবং এই রথযাত্রা প্রচুর ভক্তের সমাগম হয় পুরীতে। তো এভাবে দিনের পর দিন চলবে, কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, একজন ভক্ত সে দর্শন করতে গেছে, রথযাত্রা রশি ধরে টানতে গেছে, তার নিথর দেহ যদি বাড়িতে ফেরে, সেটা কাম্য না, সেটা আমরা মানতেও পারি না। সুতরাং এই ধরনের ঘটনাগুলো যাতে ভবিষ্যতে না হয়, সেজন্য আমার মনে হয় পুলিশ প্রশাসনের মুখ্য ভূমিকা, এবং এই যদি সেই ক্ষেত্রে উদ্যোক্তাদের কোনো গাফিলতি থাকে তাহলে তাদের পানিশমেন্ট হওয়া উচিত। কারণ এক জায়গায় যদি এই শিক্ষাটা না দেওয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এই প্রবণতাটা বাড়বে। সুতরাং আমার যেটা মনে হয় যে প্রশাসনের সুস্থ এবং সুন্দর প্ল্যানিং করা উচিত। শুধু ধরুন পুরী বলে বলছি না, আপনাদের কামাখ্যা মন্দিরে পুজো হয়েছে, সেখানেও প্রচুর পরিমাণ মানুষ, 8 লক্ষের মতন মানুষ ছিলেন এই বছর, দর্শনার্থী ছিলেন। এরকম ভারতবর্ষে প্রচুর মন্দির আছে যেখানে প্রতিদিনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন বা সেখানে পুজো দিতে যান। তো আমাদের সতর্ক হওয়া উচিত, এবং প্রত্যেক ক্ষেত্রে মুখ্য ভূমিকা প্রশাসনের। আমাদেরকে আমরা কোনো একটা উৎসব পরিচালনা করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে সমস্ত গাইডলাইন থাকে প্রশাসনের, এবং প্ল্যানিংও থাকে প্রশাসনের প্ল্যানিং অনুসারেই আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। সুতরাং প্রশাসনকে আরো ভালো করে ভাবতে হবে যাতে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা আর না কোনোদিন কোনো একবারে তাই। উৎসবের এবং আমরাও ক্ষেত্রে না চাই ঘটে। যে আর ভবিষ্যতে যেন এমন কোনো ধরনের ঘটনার খবর আমাদেরকে আর না পড়তে হয়, না দেখতে হয়। আজকে যেহেতু সময় আমাদের একেবারে শেষ, তাই আলোচনাটাকেও এখানেই শেষ করতে হচ্ছে। আমার সাথে দুই আয়োজক, উৎসবের দুই আয়োজক, এবং তার সাথে প্রাক্তন দুই প্রশাসনিক কর্তাও ছিলেন। আমি চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় আমার সাথে থাকার জন্য। এবং শুধুমাত্র রথযাত্রা নয়, একাধিক আমরা ধর্মীয় উৎসব অনুষ্ঠানকে দেখি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উঠে আসে বারবার দুর্ঘটনার খবর। সেই দুর্ঘটনা কেন ঘটছে? প্রশাসন নাকি আয়োজক সংস্থা নাকি লাইন ডিপার্টমেন্ট? একের পর এক যে খামতি গাফিলতির অভিযোগ
উঠে আসছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে কিভাবে নিরাপদ হবে সমস্ত উৎসব, সে নিয়ে ছিল আজকের আমাদের আলোচনা। তবে আপাতত সাফ কথা শেষ করবো এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।